ব্যবসায়ীরা যখন সিন্ডিকেট করে তখন সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীরা যেমন সিন্ডিকেট করে, এখন আমরা ক্রেতা হিসেবে ভোক্তারা তো সিন্ডিকেট করতে পারে, আমরা এর প্রতিবাদ করবো। অবশ্যই আমরা আমরা যদি সিন্ডিকেট করতে পারি, والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين। সুপ্রিয় দর্শক, দৈনিক আজাদী আলোক পত্রিকায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জসিমুদ্দিন মাহমুদ। আজকের বিষয় রমজানের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন রাঙ্গামাটি বড়রূপা জামে মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট আলেম দ্বীন আল্লামা ইকবাল হুসাইন আল কাদেরী মুহাদ্দিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে আজকে আমাদের যে বিষয় সেটা হলো পবিত্র রমজান আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদতের একটা মৌসুম। আর এই রমজানের রোজার সাথে দ্রব্যমূল্যের সাথে কেন জানি তার গুণার একটা সম্পর্ক হয়ে আসছে আমাদের সমাজে বিভিন্ন দিনে। আমরা এই জায়গা থেকে কিভাবে উত্তরণ পেতে পারি এবং এই বিষয়ে আমাদের করণীয়। ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে আমাদের দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানাচ্ছি। পবিত্র মাহে রমজান মোবারক যখন আমাদের দ্বারে উপস্থিত হয় তখন আমরা দ্রব্যমূল্য নিয়ে সবসময় পত্রিকায় বিভিন্ন মিডিয়া নিউজ পেতে পারি, নিউজ আমরা পেয়ে যাই। সেই নিউজটা হলো সব কিছুর দাম ঊর্ধ্বগতি। আসলে আমাদের দেশে এই যে ঊর্ধ্বগতি হচ্ছে মূল্যের, তার কয়েকটি কারণ রয়েছে। একটা হলো ব্যবসায়িক সিন্ডিকেট। ব্যবসায়ীরা যখন সিন্ডিকেট করে তখন সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীরা যেমন সিন্ডিকেট করে, এখন আমরা ক্রেতা হিসেবে ভোক্তারা তো সিন্ডিকেট করতে পারে, আমরা এর প্রতিবাদ করবো। অবশ্যই আমরা যদি সিন্ডিকেট করতে পারি, ব্যবসায়ীরা সিন্ডিকেটের ক্ষেত্রে প্রবর্ত, আমরা ক্রেতারা প্রবর্তন না হওয়ার কারণে তো আজকে ওদের সিন্ডিকেট কামিয়াব বা সাকসেসফুল হচ্ছে, সফল হচ্ছে। আর আমরা তো সফলতার দ্বারা পৌঁছাতে পারছি না, কারণ আমরা ক্রেতারাই আজকে উপকৃত, আমরা ঐক্যবদ্ধ। এই জন্য আমি বলতে চেয়েছিলাম যে সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি। তার 2 নম্বর কারণ হলো আন্তর্জাতিক বাজারে যদি কোনো কিছুর দাম বৃদ্ধি পেয়ে যায় তখন প্রভাব যখন পড়ে তখন দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়ে যায়। এরপরে আরেকটি আমরা দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ পেতে পারি, সেটা হলো সংকট, কৃত্রিম সংকট তৈরি, অর্থাৎ দেখো মজুতদারি। মজুতদারির মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে কি করা হয়, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমরা চলে আসি। তো আমরা বাংলাদেশে অনেক সময় বৃদ্ধি পেয়েছে। এটা প্রাকৃতিক, যে কোনো সময় যে কোনো মুহূর্তে, এটা খোদাই বিষয়, যে কোনো সময় আসতে পারে প্রাকৃতিক দুর্যোগ, সে কারণেও আসতে পারে। কিন্তু আমরা দ্রব্যমূল্যের এই যে কারণগুলো বললাম, এই কারণগুলোকে আমরা কিভাবে প্রতিহত করতে পারি, আমাদেরকে সেই ব্যবস্থাটা নিতে হবে। সেটা হলো আমরা যে বর্তমানে ব্যবসায়ীরা সিন্ডিকেট করতে যাচ্ছেন, এটা সম্পূর্ণরূপে হারাম। যেহেতু কোরআন আল্লাহ বলেছে আল্লাহ তো ব্যবসাকে হালাল করেছে। আমি যেহেতু আল্লাহ হালাল করে দিয়েছেন ব্যবসাকে, সে হালাল ব্যবসাকে আমি হালালভাবে যখন বৈধভাবে যখন উপস্থাপন করব, বৈধভাবে ব্যবসা করব, তখন সেই ব্যবসার মধ্যে বরকত হবে। সেই ব্যবসার মধ্যে এই জাতি, বিশেষ করে দেশ, রাষ্ট্র সকলের জন্য উপকার পরিচিত হবে। এই জন্য এই আয়াত থেকে আমরা বুঝতে পারি আমরা অবশ্যই ব্যবসায়ীরা সৎভাবে ব্যবসা করতে হবে। আর সৎভাবে যারা ব্যবসা করবে তারা কিয়ামতের ময়দানে নবী, সিদ্দিক, শুহাদা, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের সাথে উঠবেন। এই জন্য আমরা এই যে আরেকটা বিষয় হলো এখানে সৎভাবে ব্যবসা করা। 2 নম্বর হলো কিভাবে আমরা উঠতে হবে। 2 নম্বর হলো মজুতদারি, কৃত্রিম সংকট মজুতদারি। এটা এক ধরনের কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মুসলিম শরীফ হাদিস, মান রাশা আলাইহি মিন, যে প্রতারণা করলে সে আমাদের মধ্যে নেই, অর্থাৎ আমার উন্নত নয়। অর্থাৎ আমরা যে কৃত্রিম সংকট সৃষ্টি করছি, এটা এক ধরনের জাতির সাথে, রাষ্ট্রের সাথে, ব্যবসায়িক ক্ষেত্রে এটা সবচেয়ে বড় ধরনের প্রতারণা। এই প্রতারণার কারণে
বাংলাদেশের মানুষ আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হচ্ছে। আরেকটা বিষয়, সরকার অনেক সময় ঘোষণা দেয় যে দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণে থাকে, মানুষের যেন কষ্ট না হয়, এই বিষয়টা তো খেয়াল করা হয় না। এখন এই ক্ষেত্রে আমরা কি বার্তা দিতে পারি? এখানে আমরা এটা বাদ দিতে পারি, এখানে সরকারি ভাবে আমরা দেখি অনেক সময় সরকার ঘোষণা দেয় আমরা বাজার মনিটরিং করবো, বা একটা লিমিটেশন তারা দিয়ে দেয়, এভাবে দ্রব্যমূল্য এই বা মানে এটা অবশ্যই মূল্য তালিকা দোকানে লাগাতে হবে, এইভাবে ব্যবসা করতে হবে, একটা নিয়ম নীতি বা নির্দেশনা তারা দিয়ে থাকেন। কিন্তু এটার বাস্তব কার্যকর ভূমিকা সরকারের পক্ষ থেকে পরিপূর্ণতার সাথে আদায় হয় না বিলে আমাদের এই বর্তমান মনিটরিং ক্ষেত্রে বাজার যে মনিটরিং এর কথা বলা হয়, আসলে আমরা দুই একটা দোকানে গিয়ে সামান্য রেজিস্ট্রেট এই দুই একটা দোকানে গিয়ে অনলি ফর শো পরিষ্কার দেখাবার জন্য মনিটরিং করে, এই মনিটরিং করার সময় এক দোকানে মনিটরিং করা হচ্ছে, আরেকটি মার্কেটে সে খবর পৌঁছে গেল, তখন তারা এই আগের ওই মূল্য তালিকাটা একটা বানানো যেটা সেটা লাগিয়ে দিয়েছে, আবার যখন মনিটরিং চলে গেল আবার তাদেরটা ভাঙানো হয়েছে। এইভাবে অর্থাৎ আমাদের বাজার মনিটরিংটা পর্যাপ্ত নয় এবং কঠোরভাবে এটা এই ইয়ে করা হয় না, ফলো করা হয় না, যার কারণে আমাদের দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিটা রোধ করা যাচ্ছে। আমরা যদি এই যে দ্রব্যমূল্য যখন বৃদ্ধি পেয়ে যায়, আমরা কি করি, আমরা 1 কেজি প্রয়োজন আমার নিয়ে আসি, আমি একসাথে 10 কেজি কিনে দিই, এটা আমরাও অনেকটা আমরা প্রতিযোগিতা নেমে যে আমরা দায়ী এই জন্য, কারণ আমার প্রয়োজন হতো 1 কেজি, আমি 1 কেজি নিই, প্রয়োজন যখন দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে তখন আমি প্রয়োজনে পরিহার করতে পারি, পরিহার করলে ধীরে 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 দ্রব্যমূল্যটা কমে আসবে, এটাই হলো নিয়ম। কিন্তু আমরা কি করি, দ্রব্যমূল্য বাড়লে ওইখানে আমরা হুমড়িকে পড়ি, ওইখান থেকে দ্রব্যমূল্য যে বৃদ্ধির যে আরো বেশি সম্ভাবনা এটাকে আমরা আরো জানি। এই জন্য আমাদের দেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হচ্ছে না, সরকারের আন্তরিকতার অভাব, আমাদের জনগণের সচেতনতার অভাব, এই সরকারের আইনগত প্রক্রিয়ার অভাব এবং আমাদের এই সচেতনতার অভাবে দুটি দায়ী হলো বর্তমান দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হচ্ছে। আরেকটা বিষয়, সরকার অনেক সময় দেখা যায় বিভিন্ন বিষয়ে, যেমন তেল গ্যাস ইত্যাদির দাম বৃদ্ধি করে, বিদ্যুতের দাম বৃদ্ধি করে, এগুলো করেও অজুহাত দেখে অনেক সময় বৃদ্ধি হয়েছে। এই ক্ষেত্রে আমরা কি বার্তা দেব? আসলে আমরা এক্ষেত্রে এটা বার্তা দিতে পারি, আমাদের সরকারকে বুঝতে হবে যে আমরা আমাদের বাংলাদেশ এটা এখনো পরিপূর্ণ মধ্য আয়ের দেশে পরিণত হয়নি, উন্নত রাষ্ট্রে এখনো আমরা উন্নীত হতে পারিনি। আমরা আমাদের যে অবস্থানে রয়েছি এখন দারিদ্র্য সীমার নিচে রয়েছি, তা আমরা আমাদের দেশের পর্যাপ্ত পরিমাণ যে জিনিসপত্র দ্রব্য জিনিস রয়েছে সেগুলোকে আমরা ব্যবহার করে আমরা বৈদেশিক পণ্যের উপর বেশি নির্ভর না করে আমরা আমাদের দেশের আয় এবং ব্যয়ের সমন্বয় যদি করাতে পারি, তাহলে আমাদের দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণটা আমাদের চলে আসতে পারে। অনেক সুন্দর বললেন। আরেকটা বিষয়, আমরা দ্রব্যমূল্যের বিষয়টাকে রমজান কেন্দ্রিক আরো বেশি হয়, অথচ যেখানে রমজান কেন্দ্রিক মানুষের ভিতরে উদারতা, একটা সাম্য, মৈত্রী, ভালোবাসা, সম্প্রীতি সেক্ষেত্রে তার বিপরীত হয়। এখান থেকে বের হওয়ার জন্য আমাদের কি করতে হবে? ধন্যবাদ আপনাকে, খুবই চমৎকার একটি কথা বলেছেন। আমরা এখন বিশ্বের অন্যান্য মুসলিম রাষ্ট্র আমরা যখন পর্যবেক্ষণ করি, যেমন আমি এই দুবাই, আমাদের সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্র দেখেছি, আমি বিভিন্ন বিশ্বের অনেক জায়গায় ভ্রমণ করেছি, তো বিভিন্ন জায়গার মধ্যে দেখেছি রমজান যখন আসে তখন তারা সওয়াবের নিয়তে এবং রমজানের পবিত্রতা এটাকে বজায় রাখার জন্য ধনী গরিব সবাই মিলে সমন্বয় করে এটি যেন রোজা রাখতে পারেন, সবাই ইফতার খেতে পারেন, সাহারি খেতে পারেন, সুন্দরভাবে রমজান মাসটা তারা কাটাতে পারেন। এই জন্য তারা অন্যান্য মাসে দ্রব্যমূল্যের যে দাম সেখানে তারা একটা হ্রাস করে একটা সুন্দর ডিসকাউন্ট তারা ঘোষণা করে, কিন্তু তার বিপরীত দেখলাম শুধুমাত্র একটা দেশ, সেটা আমাদের বাংলাদেশ। আমাদের মাতৃভূমি বাংলাদেশের মধ্যে আমাদের মানুষের মধ্যে ইমানের এই আমলের এই যে ঘাটতি, যখন রমজান আসে কাপড়ের দোকান, এমনি রমজানের আগে কাপড়ের দোকান যেটা যে পাঞ্জাবিটা 1000 টাকা ছিল, রমজান যখন আসলো তখন সেই পাঞ্জাবির দাম 5000 টাকা লিখে দিয়েছে, ফিক্সড এখানে লেখা আছে। এখন অনেকে গিয়ে সেখানে বিভ্রান্তির মধ্যে পড়ে যায়, ফিক্সড লেখা আছে, ওই 1000 টাকার দামে পাঞ্জাবি 1000 টাকা দিয়ে কিনতে হচ্ছে। এটা কত বড় জুলুম!
অথচ মাহে রমজান মুবারক এসেছে আমাদেরকে লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি বানাবার জন্য। আমাদের নৈতিক চরিত্রের পরিবর্তন, আমাদের আচরণের পরিবর্তন, আখলাকের পরিবর্তন, আমাদের অভ্যাসের পরিবর্তন, সবকিছুর মধ্যে একটা চেঞ্জিং, যেটা এটা পরিবর্তনের জন্যই তো আল্লাহ রমজান দিয়েছেন। কিন্তু আমরা তার বিপরীত, আমরা প্রত্যেকটা রমজান মাস যখন আসে আমরা পত্র পত্রিকায় সংবাদ মাধ্যমে দেখি এই জিনিসের দাম বৃদ্ধি, ওই জিনিসের দাম বৃদ্ধি, অর্থাৎ মূল্য বৃদ্ধি করতে করতে মানুষের নাগাল লাইন চলে যায়। আসলে এটি কখনো সম্ভব? এটা আমাদের মুমিনদের জন্য সম্ভব না, মুমিনরা এই ধরনের কাজ করতে পারে না। আমরা আজকে রমজানের, মাহে রমজানের এই অনুষ্ঠান থেকে একটা বার্তা দিতে চাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন রহমান, যেমন রহিম, তেমন জব্বার, তেমন রহমান। আমাদেরকে অবশ্যই এটা জবাবদিহি করতে হবে, কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। তাই ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সবসময় আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই ভয়ের জায়গা থেকে আমরা যদি আল্লাহকে ভয় করি, আল্লাহ বিরুতা, আল্লাহ বিরু হই, আল্লাহর ভয় আমাদের মধ্যে সৃষ্টি হয়, এখন আমাদের এই ধরনের এই যে আজকে যেগুলো দেখা যাচ্ছে, এই মূল্য বৃদ্ধি, ঊর্ধ্বগতি, আজকে যে অনিয়ম, দুর্নীতি, এগুলো সব নিমিশেই চলে যাবে যদি আমরা আল্লাহ ভয় ধরে প্রশ্ন করি। রমজান মাস আমাদের বার্তা হলো মানুষকে, আপনারা রমজান মুবারক এ রোজা পেয়েছেন, অবশ্যই রোজার মধ্যে মুত্তাকি হবেন, না হলে এই রমজান মুবারক আমাদের ময়দানে আমাদের বিপক্ষে সাক্ষী দেবে। অনেক সুন্দর বললেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানলাম। আমরা যেন নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, এদিকে এগিয়ে যাবো। আপনাদের জন্য অনেক শুভকামনা। ভালো থাকুন, নিরন্তর ভালোবাসা।